আটঘরিয়াতে সেদিন যে তাণ্ডব লীলা করেছে এরা খুব নেককারজনক কাজ করেছে, যেহেতু সে মানে ভোটে পারে নাই, ভোটে হারিয়ে গেছে, তারপরে এই তাণ্ডব লীলা করা তার পক্ষে মানে উচিত হয় নাই। আমি আটঘরিয়াবাসীর শান্তির জন্যই আজকে শান্তির মিছিল হচ্ছে। আমরা আটঘরিয়ার মানুষ শান্তিতে বসবাস করতে চাই। ভালো করে জানেন যে ওসি সাহেব বিগত উপজেলা নির্বাচনে একটা পক্ষের হয়ে কাজ করছিল। আমি তারই ফলশ্রুতিতে নির্বাচনের দিন আমি যখন ভোটের কেন্দ্রে কেন্দ্রে ব্যস্ত ছিলাম, আমি যখন নির্বাচনের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ব্যস্ত ছিলাম ভোট গণনে, সেই একটা বানোয়াট মিথ্যা মামলাতে আমার লোকজনকে হয়রানি করার জন্য আমাকে সহ আসামি করেছে। এটা ওসি সাহেব আটঘরিয়াতে আমাদের রাজনীতি নিশ্চিহ্ন করার জন্য একটা পক্ষের মিশন নিয়ে আটঘরিয়াতে উনি অবতীর্ণ হয়েছে। উনি চায় শান্তিপ্রিয় মানুষকে আটঘরিয়া শান্তিতে না রাখতে, কারণ এই আটঘরিয়া থেকে চুরি, রাহাজানি, হত্যা মামলা আপনাদের অনেক কিছু ঘটে গেছে, যেগুলোর কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা এর প্রতিবাদ করি বিধায় উনি আমাদেরকে কণ্ঠ থামিয়ে দিতে চাই, এই জন্য এই মিথ্যা মামলা। আটঘরিয়া উপজেলার 130-32টা গ্রামে ওদের বাহিনীকে এত উচ্ছৃঙ্খল এবং বেপরোয়া হয়ে গিয়েছিল, প্রত্যেকটা জায়গায় মারমুখী তাদের অবস্থান। আমরা ধৈর্য সহকারে এই নির্বাচন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা না করে আমরা বিজয় লাভ করেছি, কিন্তু বিজয় লাভের পরও আমাদের বিপক্ষে, তানভীরের বিপক্ষের যে যারা আছে তারা মারামারি, কুবাকুবি এবং সকল অপকর্মের মূল হোতা আর এর মদতদাতা আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ হাজদুল ইসলাম। আর ইনার যদি মদত না থাকতো শান্ত প্রিয় আটঘরিয়া, এই আটঘরিয়ার এই কুবাকুবির রাজনীতি ছিল না। আজকের এই প্রতিবাদ মিছিল থেকে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ চায় তানভীরের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে এই মামলা প্রত্যাহার সহ অনতি বিলম্বে ওসি সাহেবের দৃষ্টান্তমূলক অপসারণের ব্যবস্থা আমরা চাই। দীর্ঘদিন ধরে আটঘরিয়া শান্তির জনপদ, এই নির্বাচন কেন্দ্র করে, এই ষষ্ঠজা উপজেলা নির্বাচন কেন্দ্র করে একটা মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং আমাদের 200-র উপরে কর্মীকে ইলেকশনের মধ্যে মারপিট করছে। আমরা বারবার ওসি সাহেবের কাছে গেছি, ব্যবস্থা পাই নাই। ওসি সাহেব কোনো ব্যবস্থা নেয় না, বরং ওসি সাহেব তাদের পক্ষ নিয়ে তাদেরকে এগিয়ে দেয় এবং যে সমস্ত অস্ত্রধারী, বন্দুকধারী প্রমাণিত র্যাব কর্তৃক ধরা পড়ছে অস্ত্র নিয়ে, তাদের নিয়ে ওসি সাহেবের প্রতিদিন তার অফিসে এবং আটঘরিয়া বাজারে মিটিং হয়। এই ওসি সাহেবের বল ভরসায় আটঘরিয়া আজকে সন্ত্রাসের জনপদ সৃষ্টি হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে তার অপসারণ দাবি করেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও দাবি করছি। আমরা আগামী আপনার বুধবার বেলা 3টা থেকে হরতাল, আটঘরিয়া 9টা পর্যন্ত আটঘরিয়া হরতাল আহ্বান করেছি। আমরা দেখতে চাই, আমরা ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ করব এবং এটা যদি সহা হয় আমাদের সকল প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে, আর যদি না হয় আমরা অবশ্যই ওসির অপসারণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। নির্বাচনোত্তর যে ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, আমরা নির্বাচন পরবর্তী সময়েও ম্যাজিস্ট্রেটের যে নির্বাচন আচরণবিধি, যে ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে যেসব জায়গায় ঝামেলা হয়েছে প্রত্যেকটি জায়গায় আমরা আমাদের টিম গঠন করে সেগুলোকে নিরসন করবার চেষ্টা করেছি। যেহেতু ঘটনাটা নির্বাচনের দিন আমরা সবাই বাজারে ছিলাম, একটি ঘটনা সংঘটিত হয়েছে, এটা একদম সত্যি। সেই ঘটনার প্রেক্ষিতে বাদী এজাহার দিয়েছেন, সেইখানে সদ্য নির্বাচিত একজন উপজেলা চেয়ারম্যানের নাম আছে। আমরা বিষয়টা তদন্ত করব, তদন্ত করে যদি সেটা উনি নির্দোষ প্রমাণ হয় তাহলে সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। দেখুন, এটা ওনাদের রাজনৈতিক বিষয় হতে পারে, কী কারণে অপসারণ চাচ্ছে তার সুস্পষ্ট যদি কোনো বক্তব্য ওনাদের থাকে তাহলে আমি সেটা নিশ্চয়ই আইনগতভাবে সেটা আপনাদেরকে দেব। আমি বিশ্বাস করি যে আমি এখন পর্যন্ত যে কাজগুলো করেছি প্রত্যেকটি যথাযথ আইনি পদক্ষেপ মেনটেন করে আমি করেছি। আমি কারো প্রভাবিত নয়, আমি কেবলমাত্র আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে এবং আমি একজন আইন যা বলে আমি সেভাবেই কাজ করি। আমি কারো দ্বারা প্ররোচিত হয়ে কোনো কাজ করি না।